আচ্ছা, গুগল ডেটা স্টুডিওর ক্ষেত্রে আমরা এখানে কিছু সার্চ কনসোলের রিপোর্ট দিতে পারি, আমরা আবার গুগল অ্যানালিটিক্সের রিপোর্ট দিতে পারি। দ্যাট মিনস সার্চ কনসোলে আমাদের যে ডেটাগুলো ছিল ওইগুলোর কেমন ট্রাফিক আসছে, কোন কোন থেকে ট্রাফিক, ইরর কতগুলো আছে, কোন জায়গা থেকে কোন জায়গা থেকে ব্যাকলিং পাইছি, এটার জন্য একটা এগুলো টেমপ্লেট বানানো আছে। কিছু টেমপ্লেট আমাকে গুগল বানাই রাখছে, আর চাইলে আমরা ব্ল্যাঙ্ক বানাইতে পারি নিজের মতো করে, যেখানে যেখানে যে ডেটাগুলোকে আমরা লাগাবো সেখানে ডেটাগুলোকে আমরা অ্যাড করতে পারি। এটা হচ্ছে রিপোর্টের জন্য। ডেটা সোর্স, ডেটাগুলো যে নিবে, ডেটাগুলো কই থেকে নিবে। সো আমাদের তো ডেটাকে বানাইতে হবে, তাই না? ডেটা সোর্স তো আমাকে আনতে হবে। সো ডেটা সোর্স আমরা আনবো। সো ডেটা সোর্স কী কী আছে, কোন জায়গা থেকে ডেটা আসবে সেটা ডেটা সোর্সের মধ্যে ইনক্লুড থাকে। আর এখানে হচ্ছে আমাদের অন্যান্য যে এক্সপ্লোরার অপশনগুলো, সেই এক্সপ্লোরারগুলো। সো আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট কি করব, এখানে সবগুলো রিপোর্ট ক্রিয়েট করব, ডেটা সোর্স ক্রিয়েট করব, নাকি এক্সপ্লোরার ক্রিয়েট করব। আগে রিপোর্টটা দেখি, রিপোর্টটাকে একটা ওপেন করি, তারপর আমি যাই। যেমন এটা সার্চ কনসোলের রিপোর্ট, এটা বাই ডিফল্ট টেমপ্লেট বানানো আছে। আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিলিট করে যেখানে যেটা বসানো দরকার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ সেগুলো শুধু সাজায় রাখবেন। যদি ব্ল্যাঙ্কে না কাজ না করি, ব্ল্যাঙ্ক তো আমার মতোই করবো, ব্ল্যাঙ্ক থাকবে পুরোটাই ব্ল্যাঙ্ক, আমি আমার মতো করে ইনফোগুলোকে নিয়ে আসবো। এইটা আগে একটু দেখে নিই। মধ্যে সাইট ম্যাপ ছিল, ওভারভিউ ছিল, কভারেজ এরিয়া ছিল, সবগুলো রিপোর্ট আলাদা আলাদা দিতে দিতেন, হজবরল একটা ব্যাপার ছিল। বাট গুগল ডেটা স্টুডিও যেটা করতেছে আপনাকে, সেটা হচ্ছে এখানে টোটাল আপনার কেমন ইমপ্রেশন আসছে, কেমন ক্লিক আসছে, ইমপ্রেশন কমছে বাড়ছে, সিটিআর কেমন, সব রিপোর্ট একসাথে দিয়ে দিচ্ছে ক্লায়েন্টকে। কোন কোন পেজে আসছে, তাদের ট্রাফিক, ইউআরএল, ক্লিক কেমন আসছে। এইটা একটা ইউজার যতটা বুঝবে, একটা বায়ার ওই ডাইরেক্ট ওইখান থেকে রিপোর্ট দিতে গেলে এতটা ইজিলি বুঝবে না। এই জন্য আসলে এই জিনিসটাকে আলাদা আলাদা করে বানানো স্ট্রিক্ট। এখানে আবার দেখতেও পারবে ইউজার যে কোন কান্ট্রি থেকে আসছে, এই সিস্টেমটা অটোমেটিক এখানে করা আছে। সো ক্লায়েন্টের জন্য এটাও সুবিধা একটা ব্যাপার, এবং কোন সময়টা রিপোর্ট দিচ্ছি সেই সময়টা সহ এখানে দেওয়া আছে, কয়েকদিনের রিপোর্ট আমি দিচ্ছি। এবং আমি যদি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করি, দেন আমরা টেমপ্লেটটা ইউজ করব, ইউজ টেমপ্লেট, দেন আমার মতো করে এটাকে এডিট করব। সো ইউজ টেমপ্লেট, যে টেমপ্লেটটা যে ইউজ করব, আমার বেসিক কিছু ইনফো দিব, সেটা হচ্ছে কোন কান্ট্রির জন্য আমি কাজ করব, আমি কোন কান্ট্রি ডেটাটা নিতে চাচ্ছি, যে ইউএসএ নিব, আর যা যা নিতে চাই সেটা আমরা এখান থেকে আগে একটা করে কান্ট্রি দেই। সো আগে আমরা এখান থেকে ইউএসএকে টার্গেট করলাম, ইউনাইটেড স্টেটস, এবং কোম্পানির নাম কি, আমি কোন কোম্পানির জন্য কাজ করি, কোম্পানির নাম। সো সাপোজ আমার কোম্পানির নাম হচ্ছে, ক্লায়েন্টে যেটা দিবে ওয়েবসাইট নাম ওইটাই দিয়ে রাখেন ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে, হেল্প ওয়ার্ল্ড। এখানে এখানে হচ্ছে কিভাবে হচ্ছে আমার ডেটাকে হচ্ছে হেল্প করতে পারে, আরও ডেটা স্টুডিও কীভাবে হেল্প করতে, সেটা হচ্ছে কানেক্ট ইউর অল সোর্স বিং ইনসাইডার টুগেদার। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, কন্টিনিউ করি আপাতত। এখন আমার ইমেলের মধ্যে প্রেফারেন্স দিব কিনা, যে আমি পরবর্তীতে চাইলে হচ্ছে আমার যে সিলেক্ট হুইচ আপডেট ইউ ওয়ান্ট টু রিসিভ, আমার পরবর্তী চাইলে আমাকে একটা নর্মাল একটা মেল পাঠাবে, সেটা হচ্ছে এই গুগল ডেটা স্টুডিও সেট আপ করার জন্য বা একটু বেটার ওয়েতে ইজি ইউজ করার জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি থাকে, প্রোডাক্টের অ্যানাউন্সমেন্ট, মার্কেটের রিসার্চ যদি কোনো থাকে এগুলো ডেটা আমাকে দিবে। আমি এগুলো কিছু চাই না, কোনো ডেটা আমি আমার ইমেলে অ্যাজ এ মেল হিসাবে চাই না গুগলের কাছ থেকে, দরকার নাই। সো নো অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে অরিজিনাল ডেটা সোর্স অ্যান্ড স্যাম্পল ডেটা সোর্স এখানে দেওয়া আছে, যে ডেটা আমার কই থেকে নিবে, ডেটা যে নিব ডেটাগুলো কই থেকে কালেক্ট করবে। এখানে তো যা আছে নিচে যে ডেমোগুলো দেখতেছেন, এখানে যে ডেমোগুলো দেখতেছেন, এগুলো তো হচ্ছে কপি, মানে একটা টেমপ্লেট জাস্ট। আর এখানে এগুলো তো আমার ডেটা না, আমার ডেটা দরকার এখানে। সো আমার ডেটা যখন দরকার, সো আমরা এখান থেকে ইউজ টেমপ্লেটে গেলে এখন নর্মালি এটা হচ্ছে অরিজিনাল ডেটা সোর্স, আর এটা হচ্ছে নিউ ডেটা সোর্স, যে নতুন যে ডেটা বানাবো সেটা এখন কিসের উপরে বেস করে ক্রিয়েট হবে, এইটাই এখানে দিয়ে রাখছে স্যাম্পল হিসাবে। এটা স্যাম্পল, যেখানে দেওয়া আছে স্যাম্পল। এখান থেকে আমারটা আমি ইউজ করব, আমি কিসের ডেটা দিব, আমি গুগল অ্যানালিটিক্সের ডেটা দিতে চাচ্ছি নাকি কিসের ডেটা দিতে চাচ্ছি, আমরা এখান থেকে অ্যাভেলেবল ডেটা সোর্স দিয়ে দিব। সাপোজ আমি এখানকার মধ্যে হচ্ছে গুগলের অ্যাড ডেটা, অ্যাডওয়ার্ড, গুগল এটা রাখলাম, গুগল অ্যানালিটিক্সের ডেটা দিব, অ্যান্ড এইখানে ডেটা দিব হচ্ছে সাপোজ স্যাম্পল ওয়ার্ল্ড পপুলেশন ডেটা দিব, অ্যান্ড কপি রিপোর্ট করলাম, ডেমো জাস্ট করি। এই হচ্ছে অবস্থা। এখানে দেখেন কনফিগারেশন ইনভ্যালিড দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ আমি এখন পর্যন্ত আমার যে রিপোর্টগুলো দরকার ছিল, যেখান থেকে রিপোর্টগুলোকে সোর্স করবে, তাকে এখনও অ্যাডই করি নেই। কোন জায়গা থেকে অ্যাড করব সেই জায়গাগুলো আমরা অ্যাডই করি নেই। সো সি ডিটেলস, এখানে হচ্ছে আমার কনফিগারেশন ইস্যু আছে, আমরা রিপোর্ট কনফিগার করি নেই। দ্যাট মিনস ডেটাগুলো তো নিবে, আমার সোর্স ধরাইতে হবে, সার্চ কনসোল থেকে নিয়ে আসো বা অ্যানালিটিক্স থেকে নিয়ে আসো, এই রিপোর্টটা ক্রিয়েট করা উচিত। সো এডিট
এই এডিট অপশন থেকে এসে আমরা এখানে সবগুলো এখন একটা একটা করে অ্যাড করব, যার যারা দরকার যদি ডিলিট করার মন চায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার প্রয়োজন হয় এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করব, কাজ করব। ঠিক আছে, সো এই ডেটাটা কই থেকে আসতেছে, ডেটার রেঞ্জ কই, স্টাইল কি, সব এখান থেকে নিজের মতো করে এডিট করে তারপরে কাজ করতে হবে। সো একটু ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার। এখানে ডেট, তারপর হচ্ছে এই রিপোর্টটা, সি ডিটেলস, এই গ্রাফ, এই গ্রাফ, সেই গ্রাফ, দুনিয়ার গ্রাফ এখানে আছে। সো একটা একটা করে আপনার মতো করে কাজ করবেন। আমি ডাটা কোন কান্ট্রির জন্য আনবো, ইমপ্রেশন কেমন আসছে, কত থেকে কত দেখাবো, এই অ্যাকুইজিশনের টাইপ কি, সব আমরা এখান থেকে নিয়ে আসবো, একটা একটা করে নিয়ে আসবো, ধরবো, ধরলে এটা জাস্ট এই পাশে চলে আসবে। জাস্ট ধরেন, ধরে টেনে নিয়ে এসে যেখানে বসাতে চান এখানে জাস্ট ছেড়ে দেন। সাপোজ আমি এটাকে এখানে বসাতে চাচ্ছি, এখানে ছেড়ে দিই, আমার অ্যাকুইজিশন টাইপের যে ডেটাগুলো আছে এগুলো এখানে আসবে। বা অ্যাডের কন্টেন্ট, অ্যাকুইজিশন চ্যানেল, অ্যাকুইজিশন ক্যাম্পেইন যদি আসে সেটা কান্ট্রি ওয়াইজ থেকে কোন কান্ট্রির জন্য আমি করতে চাই সেই কান্ট্রি এখানে নিয়ে আসতে পারবো। ইন ডিটেল রেজাল্টগুলো এখানে আছে। তো চিন্তা ভাবনা করে যেগুলো যেগুলো আপনার দরকার সেগুলো এখানে অ্যাটাচ করবেন, আর কিছু না। তার আগে যেটা করব সেটা হচ্ছে এই রিপোর্টটা নেওয়ার আগে আমাকে সোর্স কোড ক্রিয়েট করতে হবে, যে কই থেকে ডেটা আসবে। ক্রিয়েট থেকে ডেটা সোর্স, নো ক্রিয়েট ডেটা সোর্স থেকে আনবো এই একটা রেজাল্ট, যে আমি ডেটাগুলো গুগল থেকে নিব নাকি ডেটা আমি গুগল অ্যাডস থেকে নিব। যে অ্যাডসের রেজাল্টগুলো, যে অ্যাডের যে রিপোর্ট দেওয়া হয়, যে কেউ যদি গুগল অ্যাডের রিপোর্ট ক্রিয়েট করছে, এখানে কী কী করতে পারেন দেখেন। আপনি গুগল অ্যাড ম্যানেজার, ক্লাউড স্টোরেজের রিপোর্ট, গুগল সার্ভে রিপোর্ট, ইউটিউবের অ্যানালিটিক্স রিপোর্ট, সার্চ কনসোলের রিপোর্ট, সবই এখানে পাবেন, যেটা যেটা দরকার। সো ক্লায়েন্টকে কী কী সার্ভিস দিতে পারতেছেন, সবগুলো সার্ভিসই ক্লায়েন্টকে দিতে পারতেছেন। সো এগুলোও কোর্স, এগুলো ইন্ডিভিজুয়াল একটা টপিকে বলতে পারেন, সিঙ্গেল কোর্স। যাই হোক, তো আমরা সার্চ কনসোল অ্যাড করবো, তো সার্চ কনসোল নিলাম। সার্চ কনসোল ডেটা স্টোর কী করতে বলছে, অথরাইজড করতে বলছে। কার সাথে করবে, সার্চ কনসোল ডেফিনেটলি আমার এই প্যানেলে লগ ইন করা আছে, অ্যাড করা আছে। সো অথরাইজ করি সার্চ কনসোল, কোন ইমেল দিয়ে অথরাইজ করবো সেই ইমেলটা এখন এখানে চলে আসবে। তো আমারটা বাই ডিফল্ট করা ছিল, এটা নিয়ে নিছে, এই যে যতগুলো ছিল আমার সার্চ কনসোলে এই ডোমেনগুলো ছিল নিয়ে নিছে। কেন কেন নিয়ে নিছে, কারণ সার্চ কনসোলে আমি এই ব্রাউজার দিয়ে আগে থেকে লগ ইন করা ছিলাম। যদি লগ ইন করা না থাকতাম তাহলে লগ ইন করতে বলতো। যেহেতু লগ ইন করা আছি, লগ ইন আছে, কার ডেটা নিব, object.com এর ডেটাগুলো নিব আমি, সাপোজ, বা মেকহেল অল ডেটাগুলোকে নিব। কারণ এটাকে নিলাম আমি, এইটা নিব। এটা কিসে কী কী নিব, আমি সাইট ইমপ্রেশন নিব এবং ওয়েব ইমপ্রেশন নিব। সাইটের কী কী ইমপ্রেশন নিব, ওয়েবে কারা কারা আসছে এটা লাগবে, ইমেজ লাগবে, ভিডিও লাগবে, নিউজ লাগবে, কি যা যা লাগবে সব দিয়ে আমরা জাস্ট ওয়েব রাখি, অ্যান্ড ওয়েব রেখে কানেক্ট করি। এরকম বেসিকটা দেখাই, তারপরে অ্যাডভান্স আপনারা শিখতে শিখতে ইনশাল্লাহ পেরে যাবেন। এইখানে দেখেন কান্ট্রি ওয়াইজ পুরা ডেটা দেওয়া আছে। আমি এটাতে এখান থেকে আমি ডেটাগুলোকে অর্গানাইজ করে নিয়ে তারপর আমি ডেটাটাকে রিপোর্টে ট্রান্সফার দিব। যে এখানে আমার কী কী চাচ্ছি, কান্ট্রি এবং কান্ট্রির মধ্যে ডেট হিসেবে ডেটের মধ্যে কী আসবে, ডেটের মধ্যে কী রাখতে চাচ্ছি, ডিভাইসের ক্যাটাগরির মধ্যে কী ডিভাইসের নামগুলো আসবে কিনা সেগুলো সব, অ্যাভারেজ পজিশন কততে আছে এগুলো সব নাম্বারই দেখাবে। তো আমার ভ্যালুটা কি, কী টাইপের ভ্যালুর মধ্যে দেখাবে এই নামগুলো, সার্চের টাইপ, এগুলো সব দেখানোর পর আমরা চাইলে যদি এখানে যে এই যে ফিল্ডগুলো, ম্যাট্রিক্স, প্যারামিটার্স, এই ডাইমেনশন, এগুলো যে প্যারামিটারগুলো আছে, এই ফিল্ডগুলো বা প্যারামিটারগুলো যদি আমার আরও অ্যাড করার প্রয়োজন হয় আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সব কিছু ওকে থাকলে এটাকে আমরা ক্রিয়েট রিপোর্টে ক্লিক করি এবং ব্ল্যাঙ্ক রিপোর্ট, এই সোর্স কই থেকে আসছে, সার্চ কনসোল রিপোর্টটা এখানে অ্যাড করব। সো এখান থেকে অ্যাড টু রিপোর্টে ক্লিক করলাম। এই রিপোর্টের মধ্যে একটা একটা করে যত জায়গাগুলো আমার ছিল, দুইটা ইনভ্যালিড আসছে, বাকি জায়গা সব এখানে চলে আসছে। কান্ট্রি, ডেট, কোন ডেটে আমার ট্রাফিক আসছে, সবগুলো ডেটা আমরা এখানে পাবো। ওয়েব থেকে কয়টা ক্লিক আসছে, 16টা ক্লিক আসছে। এখানে একটা ডেটা আসছে, সো এটা ওয়েব থেকে আসছে। তো এটাকে আমি আমার মতো করে যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করা দরকার আপনার মতো রাখেন। দেন কান্ট্রি আসে কিনা আমি দেখি, এই কান্ট্রিকে এখানে ছেড়ে দিব। সব ডেটা আমার সার্চ কনসোল থেকে এখন ও টুকে নিয়ে এসে এখানে শো করানো শুরু করবে। কোন কোন কান্ট্রি থেকে ডেটা আসছে, কান্ট্রি ওয়াইজ এখানে চলে আসছে। এগুলো ডেটা হচ্ছে কান্ট্রি ডেটা। আমি কান্ট্রি ডেটাকে এখানে রাখলাম। আমি চাইলে আমার রিপোর্ট টেনে জুম ইন করে দিতে পারি, যে আমার ভিজুয়ালাইজেশনটা অনেক বড় দরকার, এরিয়াটা আমি দেখতেছি, সেক্ষেত্রে আমি এটাকে বড় করে রাখলাম। অ্যান্ড ওয়েব গুগল প্রপার্টির মধ্যে এটা ওয়েব প্রপার্টি, দেন এটাকে এখানে রাখি ইকুয়াল করে।
সো অন কাইন্ড অফ ক্যানভার মতো, জাস্ট সোর্স কোডটাকে ধরতে পারলে কোন কোন ডেটাগুলো ক্লায়েন্টকে শুধু দরকার, ক্লায়েন্ট যেগুলো তার রিকোয়ারমেন্টে বলবে যে আমার এগুলো 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 আমাকে দেন, আমি এই রিপোর্টগুলো দেখতে চাই, এটাকে ডেটা স্টুডিওতে খুব সুন্দর করে বানিয়ে দিয়ে দিবেন। সিম্পল স্যার, বোঝা গেছে? ঠিক এরপরে যদি বলি যে আমি কোন ডেটে ডেটে আমার ট্রাফিক আসছে, সো এটাকে এখানে রাখবো, এই ডেটাকে আমি এখানে রেখে দিচ্ছি, এখানে রাখি ডেটের ট্রাফিকটা, একটু সময় নেবে। এখানে কোন ডেটে কত তারিখের রিপোর্ট আসছে, পুরো রিপোর্টটা আমার এখানে হাতে আছে, ক্লিয়ার? এইভাবে আমি এখান থেকে নিজের মতো তো কন্ট্রোল ইউজ করতে পারি, চার্ট ইউজ করতে পারি, পেজ ইউজ করতে পারি, আমি আমার মতো করে সবগুলোকে ইউজ করতে পারি। অ্যাভারেজ পজিশন নিলাম এখান থেকে যে আমার ওয়েবসাইট অ্যাভারেজ কত নাম্বার পজিশনে আছে, এগুলো হয়তো বা ক্লায়েন্ট ওই একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে হইতো, এগুলো এক জায়গাতে করে ক্লায়েন্টকে আমি রিপোর্টটা দিচ্ছি। যদি ভিউ করি রিপোর্টটা দেখতে কেমন, এগুলোর মধ্যে এখন কালার, এগুলো যেমন নর্মাল সাদামাটা আসছে, অনেকগুলো কালার রিপোর্ট দেখছিলাম, কালার করা, এগুলোকে আপনি এখন আপনার মতো করে কালার করে দেন, এটাই আর কিছু। এই যে রিপোর্টগুলো, এটা একটা বেসিক একটা রিপোর্ট, এগুলো এখানে শুধু অ্যাড হবে। ক্লায়েন্টের তো এত রিপোর্ট দরকার নাই, তাই না? আমার ক্লায়েন্ট শুধু দেখতে চাচ্ছে আমার কোন কান্ট্রি থেকে আসছে, কবে আসছে, কিভাবে আসছে, তারপরে হচ্ছে ক্লিক কেমন আসছে, অ্যাভারেজ পজিশন আমার কত, এগুলো সব দেখতে চাচ্ছে, তো দেখাই দিলাম। বা হচ্ছে দেখতে পাচ্ছে, এটাও দেখতে যেতে পারে যে আমার কোন কোন কোয়েরি বলতে কোন কোন কিওয়ার্ডের জন্য আমার ট্রাফিক আসছে। সো কিওয়ার্ডগুলোকে আমরা যদি এখানে বসায় দিই, এখানে যে আপনার এই এই কিওয়ার্ডের জন্য ট্রাফিকগুলো আসতেছিল, এইটাই মোটামুটি গুগল ডেটা স্টুডিওর কাজ, একদম বেসিক যেটা। এই যে এই কিওয়ার্ডগুলোর জন্য আমার ট্রাফিক আসতেছিল, এটা এখানে আমার আছে। সো এখানে যেভাবে যেভাবে সাজানো দরকার অ্যাড করে দেন, এটা আমার এখানে অ্যাড করে দিই, এই তো সিম্পল, সব দেখতে পারতেছে সে, এখান থেকে স্ক্রল করে করে দেখতেছে। এই তো এরপরে যে আরও ডেটা অ্যাড করতে হয় স্যার, এখান থেকে ডেটা অ্যাড করেন, ইনসার্ট করেন, পেজ করেন, এখানে আরও কাজ আছে। এখন যদি মনে করেন এই ডেটার মধ্যে আমি গুগল অ্যানালিটিক্সের ডেটা অ্যাড করবো, আমি অ্যাডসের ডেটা অ্যাড করবো, এটাও করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমরা এইখানে যতগুলো সিস্টেম আছে গুগল কানেক্টরসের মধ্যে 20টা কানেক্টর আছে গুগলসের, প্রত্যেকটা আপনি এখানে করতে পারেন, রিপোর্ট ক্রিয়েট করতে পারেন। এবং ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই কাজগুলো করার জন্যই আপনার কাছে আসবে, এই রিপোর্টগুলো নেওয়ার জন্য আপনার কাছে আসবে, যেটা গুগল ডেটা স্টুডিওর ফাইবারে যে কাজগুলো বা সার্ভিস যেগুলো যারা দিচ্ছে, বুঝতে পারছেন? এই আর এখানে কন্ট্রোলার আছে, চার্ট, পাই চার্ট, এখানে অনেক কিছুই আছে। এগুলা বা ইমেজ অ্যাড করা বলেন, আমার লাইন অ্যাড করা বলেন, আমার শেপ অ্যাড করা বলেন, যে এটা শেপ সার্কেলে রাখবো, বা এটাকে এটাকে আমি একটা সার্কেলের মধ্যে ঢুকে দিতে চাচ্ছি, এটা সার্কেলের মধ্যে চলে যাবে আমার মতো করে। আমি যে সুন্দর করার যতটুকু লাগে, কালার করার যে ব্যাপারটা আছে, বর্ডার শ্যাডো করা, যেমন এটা কালার দিচ্ছি, বর্ডারের কালার, এইখানে আমি আমার মতো করে এটাকে সুন্দর করে সাজাতে দিয়ে হয়তো বা এটাকে কালারফুল করলাম, যেটা ক্লায়েন্টের দেখতে একটু ভালো লাগবে, ডিফারেন্ট লুক আসে, এটাই কাজ মূলত, আর কিছুই না। এখানে বর্ডারের শ্যাডোগুলো বর্ডারের শ্যাডো, দ্যাটস ইট, দ্যাটস গুগল ডাটা স্টুডিওর কাজ। ক্লায়েন্টের সাথে এখান থেকে জাস্ট রিপোর্টটা দেখানোর জন্য ক্লায়েন্টের সাথে শেয়ার করে দেন, বা রিপোর্ট দেখানোর জন্য লিঙ্ক দিতে পারেন, ক্লায়েন্টকে এখানে অ্যাড করে দিতে পারেন, বা রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন। রিপোর্টটা আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ড কালারকে ইগনোর করবেন কিনা, লিঙ্কগুলোকে দিবেন কিনা, পাসওয়ার্ড প্রোটেক্টেড রিপোর্ট দিবেন কিনা, এগুলো যেহেতু হয়, সো এখানে আপনি চালিয়ে দিতে পারেন। এগুলো যদি ইগনোর করতে চান দেন চেকমার্ক দিবেন, আইদার আমরা পিডিএফকে ডাউনলোড করে ক্লায়েন্টকে পিডিএফটা দিয়ে দেবো, আপনি দেখেন আপনার রিপোর্টটা আপনি দেখে নেন। এই হচ্ছে আমার ওপেন রিপোর্ট। অ্যাড করতে পারি, তারা শুধু কি করতে পারে, গুগলের আমরা ড্রাইভে যেটা করছিলাম রেস্ট্রিক্টেড আর ম্যানেজ অ্যাক্সেস দিয়ে দেওয়া, যেখানে অন্যজনকে হচ্ছে লিঙ্ক শেয়ার করা, সো অনলি পিপল ক্যান শো, আর কি করতে পারবে, এটা এডিট করতে পারবে, অ্যাক্সেস যেভাবে দেওয়া দরকার। ক্লায়েন্ট বলতে পারে যে আপনি কাজটা করছেন, আমার আরেকটা ওয়ার্কার আছে, ওকে এটা রিপোর্টটা হ্যান্ড ওভার করেন, যেন এডিট করতে পারে, সো অ্যাক্সেসটা এখান থেকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? শেয়ার থেকে বাকিটা আশা করি এটা একদমই জাস্ট মডিউলের বাইরে ছিল। এটা নিয়ে একটু যদি ঘাটেন অনেক ভালো করতে পারেন, এবং এটা নিয়ে অনেক ভালো ভালো কাজ আছে ডেটা স্টুডিও নিয়ে, ঠিক আছে?